আমরা চলে যাচ্ছি হচ্ছে কুমিল্লার সফরে আজকে এর আগের দিন আজকে কানবাই সবাই চলো বড় রাকেশ বড় আপু বর্তমানে আছি আমরা চৌরাস্তা স্টেশনে। তো এখান থেকে হচ্ছে হয়তোবা বাস নিব আর না হয় সিএনজি নিব, তারপর চলে যাব হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। তো আপনারা সাথে থাকুন। আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে সিএনজি পাইছি। তো ডাইরেক্ট সোনারগাঁ থেকে হচ্ছে ডাইরেক্ট হোমনা থানা বাগমারা গ্রাম আমাদের এলাকায় আইনা নামাই দিবে। এই পর্যন্ত গাড়ি নিলাম 1000 টাকা ভাড়া। তো ভিডিওটা দেখুন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন, আপনাদের সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তানভীর হোসেন। আপনাদের মজে আবারও ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তানভীর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। বর্তমানে আসি হচ্ছে যাইয়া মেঘনা ব্রিজের ফ্লাইওভারের ডাইন পাশে একটা গ্যাসের পাম্প আছে, এখান থেকে গ্যাস নিতেছে সিএনজি। তো এখান থেকে চলে যাব হোমনা। চলুন ভিডিওটার সাথে থাকুন। এটাই মেঘনা ব্রিজে উঠবে কিন্তু ফালাই তুমি ধরো নদীর ভিউটা লো। সব রান্না করে কতদিন লাগে খাইতো কি ভালো লাগতো। কই আইছো? আবার কয় মাস পরে? 4 মাস পরে জানি আইছি 4 মাস পরে পুষ্পিনী পানি। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে আমরা পড়ছি নিজেদের বাড়িতে, নিজের গ্রামের বাড়ি। আইসি গণ দেখতেছি যে নদীর পাড়টা। এবার কো প্রথম ভিডিও তোমার নিয়েছি, এবার কো তোমার নিলাম। চলো সেলিব্রিটি হয়ে যা ভাই। এখন হচ্ছে চলে যাব গরু আনতে। সো আমার বড় জায়গা টাকা পয়সা কোনো গুছাই নিতেছে আর গুনে নিতেছে ঠিক মতো, যে ওনারা আমাদের কাছ থেকে এখনো 1.5 লক্ষ টাকা পান আছে। আমরা 5000 টাকা বায়না দিয়েছিলাম আগের একটা ভিডিওতে, আপনারা সবাই দেখতে পারছেন। তো আমরা গরুটা আনতে যাব, এই জন্য টাকা পয়সা সবকিছু ম্যানেজ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব। ইব্রাহিম আসসালামু আলাইকুম। আমরা সবাই যাচ্ছি হচ্ছে গরু আনতে, কুরবানি গরু। এই যে গ্যাংস্টার প্লাপাইন যা আছে সব লয়ে যেতেছি। আমি টিস্যুতে লাগাই দিই। কুরবানি গরু আনতে যাচ্ছি, সব টাকা দিমু। আমার 1.5 লাখ টাকা গাড়ি পেয়েছি না, এই কারণে সবাই দাঁড়া। 2,20,000 হয়েছে। গরুটা অসাধারণ সুন্দর না? আমরা মামা ভাগনা ছোট ভাই সব মিলে যাইতাছি গরু আনতাম, কিন্তু গাড়ি হইতাছি না। রাস্তার অবস্থা খারাপ, তো তার জন্য গাড়ি যাইতাছে না। খারান 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 হইতে না এটা টুকু। সামনে একটা গরু দেওয়া যেতেছে। আমরা হচ্ছে গরু নিতে আইছি। अरे मोबाइल मैंने আচ্ছা আমি এখন হচ্ছে একটু গরুটার নিচে বুঝে নিতেছি। তো গরুটা যেহেতু আমরা নিয়েই যাবো, তো গরুটা একটু আদর যত্ন করে নিলাম ভালোবাসা দিয়ে।
পাম্পুটি মেরে নিয়ে নিলাম। আবার রাগ করো না গরু, ঠিক আছে? আমরা আইছি কুরবানি গরু নিতে কও যে কি কেমন লাগছে এই নসিমনে ডেক্কার ডেক্কার করে আইছো? আমি এই গাড়িতে যেটা ফার্স্ট টাইম উঠছি আমার অনুভূতি অনেক খারাপ। জোতা এই যে আমার জোতার অবস্থা। কি কিন্তু কুরবানি করছি আমার সাথে যে মুরব্বীরা বসে আছে ওনাদের থেকেও আমরা গরুটা কিনে নিছি, যেহেতু ওনারা পরামর্শ দিতেছে এবং ঘুষ দিতেছি, সান্ত্বনা দিতেছি। এই কারণে যেহেতু ওনার যদি রাগ করে থাকে আমাদের প্রতি, এখন হচ্ছে টাকা দিয়ে দিমু। মুরব্বীর বড় ছেলে আসছে, ওনারে বোঝায়া টাকাটা পুরোপুরি ভাবে গুনে দিয়ে দিব। যেহেতু ওনাদের থেকে গরু নিছি, আমাদের টাকা বাকি আছে, তো আমরাও টাকাটা বোঝাই দিয়ে নেবো এবং হচ্ছে ওনাদের কোনো দায় দাবি যাতে না থাকে সেভাবে ক্ষমা এবং মাপ চেয়ে নিব। টাকাটা গুনে নিলাম এবং হচ্ছে গরুর যে টাকা পয়সা দিলাম এগুলো হচ্ছে দেওয়ার পর কথাবার্তা বললাম। যদি ওনারা আমাদের থেকে কোনো রাগ গোসা থাকে তাহলে তো আর কোরবানি হবে না আমাদের। তার জন্য হচ্ছে আমরা পরামর্শ নিয়ে টাকা পয়সা দিয়ে কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে গরুটারে বান খোয়াইয়া ইনশাল্লাহ গাড়িতে উঠাই নিব এবং হচ্ছে ওনারা নিচা পুচ্ছা আমাদেরকে গরুটা ঠিক মতো বুঝাই দিতেছে। আপনারা এই ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, শেষ পর্যায়ে মজা পাবেন ইনশাল্লাহ। এবং ভিডিও শেষ পর্যায়ে আছে, একটু ধৈর্য ধরে বাকি ভিডিওটা দেখে যাবেন। এদিকে আয়া পরে নামনে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর গাড়িতে উঠাই নিলাম গরু অবশেষে কষ্ট করে। সো এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি গরু নিয়ে। বর্তমানে আছি যে হচ্ছে দরিচর বাজার। গরু আনতে গিয়েছিলাম আমার বড় জ্যাঠা এবং আমি, আমার ছোট ভাই জুয়েল এবং শুভ, বাগিনী ইপ্তি এবং হচ্ছে আমার বাগিনী নুসরাত রিনিয়া। সো এখন বর্তমানে শুধু নসিমনে আছি আমি, জুয়েল আর শুভ এবং গরুটা নিয়ে যাইতেছি। গরু তুমি আবার রাগ করো না বন্ধু, ঠিক আছে? তোমরা যাতে আমরা খামো, হ্যাঁ। সরি গাইস। তো এখন বর্তমানে আছি হচ্ছে যে বাগমারা বাজার, এটা হচ্ছে বাগমারা বাজারের এরিয়া। সো বাসায় যাইতে আর 4-5 মিনিট সময় লাগবে এখান থেকে। সো এভরিওয়ান, বাড়ির রাস্তায় আইসা পড়ছি গরু নিয়ে। সো এখন গরুটাকে নামাই নিবো গাড়ি থেকে। ভিডিওটা লং টাইম অনেক বড় হয়ে যাবে, এই কারণে ভিডিওটা বেশি বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক, ঈদুল আজহারের আপনাদের সবাইকে শুভকামনা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।